গেলে পড়ে যাবে। ওকে, দেখেন ইউটিউব মার্কেটিং এর জন্য আপনি প্রথমে কি করবেন, ফাইবারে যাবেন, গিয়ে দেখবেন যে ইউটিউব প্রমোশনে কত টাকা করে নেয় ওরা। আই উইল ডু অর্গানিক ইউটিউব প্রমোশন টু বুস্ট ইউর ভিউজ। ঠিক আছে, মানে কি বলতেছে যে ভিউজ গুলাকে বুস্ট করতে চায় ইউটিউব ভিডিওটা। 3টা অর্ডার রানিং আছে, সে কি করবে আর কত টাকা নেবে দেখি। প্রমোট ইউর ইউটিউব ভিডিও টু, আচ্ছা 3000 টার্গেটেড অডিয়েন্স, মানে 3000 প্লাস। ঠিক আছে, কি করবে, $30 নিবে 6 দিন তার ইয়া। হুম, 5টা সোশ্যাল শেয়ার দিবে, সেটা লিঙ্ক। আচ্ছা, সাবমিশন। এখানে দেখেন 3000 লোকের কাছে সে পৌঁছাবে, তার জন্য $30 দিবে। এখানে স্ট্যান্ডার্ড তার কিন্তু 3টা অর্ডার কিউতে আছে। হ্যাঁ, প্রমোট ইউর ভিডিও, আচ্ছা 4000 টার্গেট অডিয়েন্সের কাছে পাঠাবে সে। হুম, ম্যাম এই কাজগুলো করা তো একটু ঝামেলার কাজ। হ্যাঁ এটা একটু ঝামেলারই কাজ, সব কাজই ঝামেলার আপু। $40, 5000-এ আর $50। তারপরে যে দেখলাম 6 দিনে 3,000 টার্গেট অডিয়েন্স, আমাদের পক্ষে তো এটা সম্ভব না। হ্যাঁ, আপনাদের পক্ষে তখনই সম্ভব যখন আপনার কাছে এত বড় একটা অডিয়েন্স থাকবে। ঠিক আছে, ধরেন এখানে 5000 টার্গেট বলছে না, তো আপনার কাছে যদি একটা ফেসবুক পেজ থাকে 10,000, 10,000-এর একটা ফেসবুক পেজ থাকে, সেক্ষেত্রে আপনার কি 6 দিন কোনো ব্যাপার 5000 টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে? কতদিন লাগবে বলেন? খুব বেশি না, দিন কিন্তু ঠিক আছে। লাগবে না, তাই না? তো এইটা আসলে তার জন্যই পসিবল, যার কাছে বড় একটা অডিয়েন্স আছে। আর তাছাড়া আপনারা আরো ইয়া করতে পারবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারবেন। 3 days of video promotion, I will organically promote your YouTube video for 3 days to make it rank higher। $30 নিবে। আচ্ছা, এটা কি 10,000 লোকের কাছে পাঠাবে? অডিয়েন্স সাইজ, আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ, তার অর্ডার দেখছেন, 49টা অর্ডার তার কিউতে পড়ে আছে। সে লেভেল 2 সেলার, সে কেমনে করে করছে? 17তে আসছে, মাশাল্লাহ। দেখেন 39টা অর্ডার তার কিউতে পড়ে হয়তো আছে। অন্যকে দিয়ে করাই দেয়। হ্যাঁ, সে তো একা পারে না, তার তো অন্যকে দিয়ে করাইতে হবেই। এসব কাজ কিন্তু অনেক পাওয়া যায়। ঠিক আছে, ভাই ব্রাদারের বড় বড় ফ্রিল্যান্সারদের সংস্পর্শে থাকলে এইসব কাজ আপনারা পাবেন। হয়তোবা সে কত করে নিচ্ছে, $30 নিচ্ছে, সে আপনাকে হয়তো দিবে হচ্ছে কত, $10 দিবে। হুম, এরকম ভাবে, অথবা $15 দিল, হাফ সে রাখলো, হাফ আপনাকে দিল। এরকম যার যেমন মেন্টালিটি আর কি। তো ওকে, আই উইল ডু। আচ্ছা, সে কেন এখানে দেখেন 39টা অর্ডার কেন পাইছে? সে কি করছে, বলছে হচ্ছে যে ইউটিউব ভিডিওরে অর্গানিকলি প্রমোট করে দিবে, মেক ইট র্যাঙ্ক অন ফার্স্ট পেজ। ঠিক আছে, ফার্স্ট পেজে এনে দিবে। এই জন্য কিন্তু সবাই চায় তার ইয়াটা ফার্স্ট পেজে আনার জন্য। তো ফার্স্ট পেজে আনতে হলে কিন্তু এসইও করতে হবে খুব ভালোভাবে। এসইও ছাড়া কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, আচ্ছা 7 days ভিডিও প্রোমো, দেখেন 7 days অফ ভিডিও প্রমোশন করবে প্লাস এসইও। সে কেন এত, মানে এতগুলা কাজ পাইছে? ঠিক আছে, শুধু ভিডিও ভিউজ দিলে হবে না, সেটাকে সে এসইও সহ করে দিবে। আর আমরা তো জানি এসইও করে কিভাবে, তাই না? আমরা টাইটেলটা এসইও করব, ডেসক্রিপশনগুলো এসইও করব, তারপর হচ্ছে কি, আমরা যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলাকে খুব ভালোভাবে জেনে শুনে র‍্যাপিড ট্যাগ থেকে ট্যাগগুলো আনবো। ঠিক আছে, আরো 10টা ভিডিও ঘাটবো, তার ভিডিও রিলেটেড, তার ভিডিও যেই নিশ সেই নিশ অনুযায়ী ঘাটবো, ঘেটে তারপরে কি আমরা আহ, কাজটা করবো আর কি। আচ্ছা, সেলিম ভাই জিজ্ঞেস করছেন যে আপনার কোন কিরকম প্রাইস চাইবেন, তাই তো? হুম, সেলিম ভাই চলে গেছে? ও না, সরি, ইলিয়াস ভাই জিজ্ঞেস করছিল। ইলিয়াস ভাই জিজ্ঞেস করছিলেন। ইলিয়াস ভাই আছেন? জি ম্যাম আছে। আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন যে কত টাকা চাইবেন। এখানে দেখেন 2টা ফ্যাক্ট জি। আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি আপনি শুধু প্রমোশন করবেন, শুধু প্রমোট করবেন, নাকি আপনি ভিতরে কাজ জি জি করবেন। যদি শুধু প্রমোট জি। করেন, এসইও হুম, এসইও করতে হলে কিন্তু তার অ্যাক্সেস লাগবে। এসইওর ম্যাটারটা আলাদা, আর হচ্ছে প্রমোট করার ব্যাপারটা কিন্তু আলাদা। দুইটা
প্রমোট কিন্তু আপনি শুধু বাহিরের থেকে করবেন, লিঙ্কটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের অফ পেজ এসইও, অফ পেজের কাজ, এটা হচ্ছে অন পেজের কাজ। এসইও করতে হলে আপনার অন পেজে যাইতে হবে, আপনার অ্যাক্সেস দিতে হবে, মানে তার অ্যাক্সেস দিতে হবে, সেই অ্যাক্সেসটা নিয়ে আপনি এসইও করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। আর ভিডিও প্রমোশন কিন্তু আপনি শুধু লিঙ্কটা নিয়েই করতে পারবেন। ঠিক আছে? এখানে দুইটা ম্যাটার আছে। তো আপনি তাকে প্রথমে জিজ্ঞেস করবেন যে বা আপনি নিজে ডিসাইড করবেন যে আপনি এসইও সহ করবেন কিনা। যদি এসইও সহ করেন তাহলে দেখেন 7 দিনের জন্য সে কি করছে, $50 চাইছে, $50 নিবে। তার উপর কি করছে, আবার বলে দিছে যে ফার্স্ট পেজে আনবে। ঠিক আছে? আর এখানে দেখেন আরো আপনার এসইও ছাড়া আছে, বেসিক অর্গানিক, বেসিক প্রমোশন, সোশ্যাল এঙ্গেজমেন্ট, $5। সে শুধু লিঙ্কটা নিয়ে কাজ করবে। মাশাল্লাহ, তারও কিন্তু অনেক অনেক অর্ডার আছে, 59, তার থেকে 10টা বেশি, ওনার থেকে 10টা বেশি। দেখেন, কাজের অভাব নাই। একটা ব্র্যান্ড, এটা একদম সিম্পল একটা আই উইল ডু ইউটিউব ভিডিও প্রমোশন, সিম্পল একটা জিনিস লিখছে। 59টা তার ইয়া আছে। সে 815 বার সেল দিছে শুধু, শুধু এই ইয়াটাকেই, এই গিগটাকেই সে দেখেন 815 বার সেল দিছে। ঠিক আছে? অনেক করছে। এই দেখেন লাইক দিছে কত, সাবস্ক্রাইবার দেখায় দিচ্ছে, ভিউজ দেখায় দিচ্ছে। এই ভিডিওটার সে কত দিছে, ভিউজ দেখায় দিল, সাবস্ক্রাইব দেখায় দিল, আর লাইক দেখায় দিল। ঠিক আছে? সবার একই কাজ করছে, ভিউজ দেখাইছে, মানে ভিউজ গুলা বাড়ায় দিছে। ঠিক আছে? লাইক আর হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, তার মানে হচ্ছে কি সে তার যাদের চ্যানেল নিল তাদের ভিডিওগুলা দেখছে, মানে প্রমোট করছে, যেখানেই হোক সেখানে লাইকও পাইছে, আবার সাবস্ক্রাইব, 60টা সাবস্ক্রাইব দিছে, আর এত ভিউ দিছে। ঠিক আছে? তো তার কতটা, যেটা প্রোডাক্টের কাজটা কি ওই ওই যে আমরা যেটা করছি ওইটাই, ওই আমরা ওই যেটা যে করছি, হ্যাশট্যাগ এগুলো? হ্যাঁ, প্রমোট বলতে এই লিঙ্কটাকে নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিতে হবে। ঠিক আছে? আর দেওয়ার ফলে মানুষ দেখতে হবে। দেখার পরে এখানে ভিউ বাড়তে হবে। আপনি ওই ভিডিওটাতে বারে বারে যাবেন, গিয়ে দেখবেন যে ভিউ বাড়ছে কিনা। এখন প্রমোট বলতে শুধু লাইক আর ভিউটা, তো সাবস্ক্রাইবার ব্যাপারটা আপনার কথা বলে নিতে হবে যে সাবস্ক্রাইবার আপনি বাড়াবেন কি বাড়াবেন না। তার সাথে কথা বলে নিতে হবে। যদি সাবস্ক্রাইব বাড়ান তাহলে আলাদা পেমেন্ট পাবেন। আর এখানে বলছে বেসিক ভিডিও প্রমোশন। এখানে কিন্তু শুধু ভিডিও প্রমোশন বলছে। অর্গানিক বেসিক ভিডিও প্রমোশন। সোশ্যাল এঙ্গেজমেন্ট, মানে সোশ্যাল মিডিয়া থেকে সে ভিডিও এঙ্গেজমেন্টটা ভিডিও পাবে। জি। তো এটা কিন্তু ভিডিও প্রমোশনের জন্য সে চাইতেছে, 2 দিন ভিডিও প্রমোশন করবে, $5। ঠিক আছে? আর আপনার যদি এখানে সাবস্ক্রাইবার বাড়াইতে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। হুম, মানে আলাদা টাকা এটা মাইনাস ভিডিও হবে। পোষণটার কাজ, মানে এটার কাজটা কি 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 কাজ শুধু করতে এই যে হয়? লিঙ্কটা, এই ভিডিওর লিঙ্কটা নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিবেন, তারা ওখান থেকে এসে দেখবে, এখানে ভিডিও ভিউজ বাড়বে। বুঝতে পারছেন? এখানে ভিউজ ও বাড়বে, আচ্ছা, এটাই হচ্ছে শেয়ার কাজ। করা শুধু? শেয়ার করা, হ্যাঁ, সবাইকে শেয়ার করার অনুরোধ করা যে আমার এই বুঝতে পেরেছি। ভিডিওটা একটু যান, এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কিছু পাবেন। হ্যাঁ, মানে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড, অনেকে আবার কি করে একটু বেশি পরিশ্রম দিলে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। যেমন ধরেন ভিডিওটা আপনি দেখবেন ভালো করে, দেখার ফলে আপনি ওই সম্পর্কে একটা ছোট্ট করে ব্লগ লিখে ফেলবেন। হ্যাঁ, যদি তুমি ধরেন একটা নতুন মুভির মানে আসছে, কি বলে এটারে, মুভিগুলোর কি আসে, রিভিউ না, ট্রেলার আসে, হ্যাঁ, ট্রেলার আসলো। ঠিক আছে? তো কি হলো, আপনি বললেন যে হ্যাঁ এই এই মাসে ধামাকা একটা মুভি আসছে, তো মুভি ট্রেলারটা যদি দেখতে চান তাহলে একটা থাম্বনেল দিলেন, দিয়ে বললেন যে এই লিঙ্কে ক্লিক করেন, অথবা থাম্বনেল দিতে হবে না, অটোমেটিক লিঙ্কটা দিলেই আপনার থাম্বনেলটা চলে আসবে, ভিডিও থাম্বনেল চলে আসবে। তা আপনি বললেন যে লিঙ্কে গেলে আপনারা এই মুভির ইয়াটা দেখতে পারবেন। ঠিক আছে? এইরকম ভাবে আপনি বিভিন্ন, এটা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক, এগুলো কি বায়ারের সোশ্যাল মিডিয়ার লিঙ্কে শেয়ার করব? না, বায়ারের না, আপনার নিজের একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে আপনি প্রমোট করবেন। আচ্ছা। বায়ার সোশ্যাল মিডিয়া এখানে দিবে না আপনাকে, কারণ এখানে ইউটিউব প্রমোট করতেছেন, এখানে সম্পূর্ণ আপনার অডিয়েন্সটাকে কাজে লাগাইতে হবে। এই জন্য জি। ইলিয়াস ভাই, সবার আগে আপনার কি করতে হবে, বড় একটা অডিয়েন্স বানাইতে হবে। হুম, যেমন যে শুধুমাত্র যে আপনার 10,000 একটা পেজ বানাইতে হবে তা না, এই মুহূর্তে আপনি 10,000 একটা পেজ বানাইতে পারবেন না। ঠিক আছে? আপনার পেইড প্রমোশন করলেও খুব দ্রুত আসবে না, সেই লেভেলের, হাই লেভেলের আপনার দিতে হবে।
কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? অনেক খাটতে হবে। আবার কখনো দেখা যাবে পেইড প্রমোশন করতে হবে। তারপরে হয়তো 10,000 পাইতে আরো সময় লাগবে। তো আপনি কি করবেন, বিভিন্ন গ্রুপে জয়েন হইতে পারেন। গ্রুপে জয়েন হয়ে তারপর আপনি এটাকে গ্রুপ পেজ, আগে পেজে ঢুকেই যে আপনি প্রমোশন শুরু করবেন তা না, পেজে ঢুকে আপনি আপনার একটা অস্তিত্বটা ওখানে তৈরি করবেন। আগে প্রত্যেকের পোস্টে কমেন্ট করবেন, লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করে কি করলেন, তার নজরটা আপনার দিকে নিয়ে আসলেন। আপনি যে একজন সদস্য, তা আরেক সদস্যকে আপনার জানাইতে হবে, আপনার পরিচিতিটা ওখানে বাড়াইতে হবে। আদারওয়াইজ আপনি যখন লিঙ্ক শেয়ার করবেন তখন মানুষ আপনারটায় ঢুকবে না। আর আপনি তখনই ব্যাক পাবেন যখন আপনি কিছু দিবেন। আপনি একজনের পোস্টে লাইক কমেন্ট দিবেন, তখনই আপনি আবার ব্যাক পাবেন। বুঝতে পারছেন? আর যদি আপনি সেলিব্রিটি হয়ে থাকেন তাহলে তো আলাদা ব্যাপার। সেখানে আপনার কারোর লাইক দিতে হবে না। আপনি হাই লেখা দিবেন, দেখবেন মানে হ্যালো দেওয়ার অভাব নাই মানুষ। তো আপনার ম্যাম, ইউটিউব বিভিন্ন ভিডিও দেখার সময় যে অ্যাড গুলো আসে, এই অ্যাড গুলো কি এটার মাঝে পড়ে? কিছুটা অ্যাডসেন্সের কাজ? সেটা হলো অ্যাডসেন্সের কাজ। এখানে ওইটার কাজ আমাদের না। ভিডিও প্রমোশনের মধ্যে ওটার কোনো কাজ নাই আমাদের। আর ভিডিও প্রমোশন আপনি যেটা করবেন সেটার জন্য মানে অ্যাডস পাওয়া লোকের আপনাকে খুঁজবে না। কারণ অ্যাডস অলরেডি, যারা অ্যাডস পায় নাই, অ্যাডস পাওয়ার জন্যই কিন্তু আপনার কাছে আসে। তার ভিডিওটা বাড়ায় দিতে হবে, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হইলেই সে এটা পারবে। আর যার পেয়ে যায় তার তো ওরকম ভাবে দরকার নাই। খুব কম যে অ্যাডসেন্স পেয়ে গেছে তারপরও আবার প্রমোট করতে আসছে, এরকম কম। যারা অ্যাডসেন্স পেয়ে যায় তারা হলো গিয়ে আরো কন্টেন্ট বাড়ানোর পিছনে লাগে। আর যারা অ্যাডসেন্স না পায় তারাই কেবল এখানে আসে, আমার ভিডিওটা প্রমোট করে দাও। ভিডিও প্রমোশন কেন চায়? ওয়াচ টাইম বাড়ানোর জন্য চায়। বুঝতে পারছেন? তো ইলিয়াস ভাই, আপনি এগুলা ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে কত টাকা আপনি চাইতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও দেখবেন। প্রমোশন অ্যারাউন্ড, আচ্ছা, 1000 অডিয়েন্সের কাছে পাঠাবে ইনস্ট্যান্ট স্টার। আচ্ছা, অর্গানিক মার্কেটিং $15 চাইছে, 3 দিনে সে $15 দিবে। হুম। আর আচ্ছা, 1000 অডিয়েন্সের কাছে সে আপনার ভিডিওটা পাঠাবে, তারও কিন্তু 18টা কিউতে আছে। তো আমরা কি বুঝলাম, ইউটিউব নিয়ে কিন্তু হিউজ কাজ পাওয়া যায়। দেখছেন, তারও তো 18টা, আমি যেই কয়েকটাতে ঢুকলাম এখানে 59টা অর্ডার কিউতে আছে, এখানে 49টা অর্ডার কিউতে আছে, এখানে 3টা অর্ডার কিউতে আছে। আমি কি পয়সা পয়সা সবারই কি এরকম আছে কিনা? দেখেন, নামে কিছু আসে যায় না, শেফালি, সেও কিন্তু লেভেল 2 সেলার। তার 10টা, মানে চিন্তা করেন, যেটা ওপেন করতেছে সেটাতেই পাওয়া যাইতেছে। সে কিন্তু লেভেল 1 সেলার। তাদের I will promote your video to এটা কত, আল্লাহ, 20,000 অডিয়েন্সের কাছে, অথেন্টিক ইউজার্স থ্রো ইউটিউব অথরাইজড। আচ্ছা, এটা অনেক পাবলিকের কাছে পাঠাবে। $10 সে আসছে কবে? লেভেল 1, বেশি দিন হয় নাই, অনেক কাজ করছে। অ্যাক্টিভ অ্যাক্টিভ সেলার সে। মাই গড, 24টা। তো প্রত্যেকটা আমি যেই কয়েকটা ওপেন করলাম সবগুলাই 18টা, 24টা। তার মানে ইউটিউবে হিউজ কাজ আছে। ওয়ান ভিডিও অ্যারাউন্ড 1000 অডিয়েন্স ইনস্ট্যান্ট স্টার কমপ্লিট উইদিন 3 days অর্গানিক গ্রোথ $15। আপনি এখান থেকে সব হিসাব নিকাশ করে আপনি একটা অ্যামাউন্ট চাইতে পারেন, অথবা আপনার বায়ারদের, প্রত্যেক বায়ারদেরকে বলতে পারেন যে 7 দিন আমি আপনার ইয়াটা প্রমোট করি, দেখেন কি কি অবস্থায় আসে। ঠিক আছে, তারপরে আপনি একটা ইয়া চাইতে পারেন। সে আসছে কবে? চিন্তা করেন, সে ডিজিটাল মার্কেটার, সে আসছে হচ্ছে ফেব্রুয়ারিতে, অথচ তার দেখেন 1K+ রিভিউ লেভেল 2। মানে সে ফেব্রুয়ারিতে আসছে 2020-এর, 1 বছরও হয় নাই। 10 মাস হয়েছে সে আসছে লেভেল 2-তে চলে গেছে। লেভেল 2-তে তো জানেন 2000, মিনিমাম $2000 ইনকাম করতে হবে, নালে লেভেল 2-তে যাইতে পারবে না। ঠিক আছে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর হলো 2000 ইউএসডি থাকতে হবে। আর টপ রেটেড হইতে হইলে কি 20,000 ইউএসডি থাকতে হবে, তাহলে টপ রেটেড চাইতে পারবে। সে খুব শীঘ্রই, মনে হয় মানে খুব দ্রুত সে লেভেল 2 পেয়ে গেছে। দেখেন, লাস্ট ডেলিভারি কি 38 মিনিট আগে, আমাদের বাংলাদেশি। সে সে কি করে, আই এম সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, আই বিন ওয়ার্কিং ডিজিটাল মার্কেটিং 2013 থেকে ডিজিটাল মার্কেটিং করে।
Many songs and video gained unbelievable results. Check my profile and previous buyers review. I am offering high quality care. Song promotion. তার ইয়া কি? ওরে বাবা, তো বিশাল বিশাল ইয়া দিছে, ভালোই বড় বড় করে দিছে। রিভিউ গুলা ভালো। আচ্ছা, আমি কি দেখতে চাইছিলাম, তার সে কোথা থেকে আসছে? ইউটিউব নিয়ে ভালো আছে। এভারেজ রেসপন্স আওয়ার তার 5 ঘন্টা। ও মাই গড। ইউটিউব মাস্টার, আচ্ছা, সে ক্রিয়েটিভ আইডি থেকে শিখছে। হুম, ইউটিউব মাস্টার মানে সার্টিফিকেটের নাম ছিল ইউটিউব মাস্টার। ইউটিউবের উপরে আলাদা করে কোর্স করছে সে, ঠিক আছে, ক্রিয়েটিভ আইডি থেকে। মিউজিক প্রমোটার, ক্রিয়েটিভ আইডি, মার্কেটিং মানিয়া, ইউটিউব ইনসাইটস। আচ্ছা, ইউটিউবের উপরে সে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলা কোর্স করছে, যার ফলে সে এত দ্রুত কাজ করতে পারছে। শপিফাই, ইউটিউব মার্কেটিং, ইউটিউব প্রমোশন, ইউটিউবার, স্পটিফাই। স্পটিফাইটা ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। সে মূলত ইউটিউব নিয়ে কাজ হ্যাঁ করছে। হ্যাঁ, ইউটিউব নিয়ে কাজ করছে, যার ফলে তার প্রচন্ড রকমের ইয়া হয়েছে। সবগুলা তার দেখেন, সবগুলা ইয়া হয়েছে। মাশাল্লাহ, সে ভালো কাজ করছে। তো যাই হোক, আমরা যেই কয়েকটাই দেখলাম সবাই কিন্তু অনেক কাজ পাইছে ভালো। সেও লেভেল 2 বাংলাদেশি। রে, সেও তো জুনে আসছে। অনলাইন মার্কেটার, ইউটিউব ভিডিও। আচ্ছা, ইউটিউব সম্পর্কে তাদের ধারণা আছে অনেক, আমাদের মতো এত অল্প ধারণা না। এরা হচ্ছে আলাদা করে ইউটিউবের উপরে কোর্স করছে, যার ফলে এত ইয়া পাইছে। ওকে, আমাদের ইউটিউব নিয়ে অনেক কথা হয়েছে, ঠিক আছে। এখন আমরা আসি হচ্ছে আজকে এইভাবেই অনেক সময় চলে গেল। ম্যাডাম, আজকে মনে হয় ফেসবুক পিক্সেলের কথা বলছিলেন। হ্যাঁ, এখন আমরা কি করব, ফেসবুক পিক্সেল নিয়ে ইয়া করি। ফেসবুক পিক্সেলটা কিভাবে করে ইনস্টল করতে বেশি হয়। তো সময়ও নেই, আধা ঘন্টা সময় আছে। এখন কিছু করার নাই, এর মধ্যেই দেখতে হবে। তা দেখেন, ফেসবুক পিক্সেলের জন্য আপনারা যাবেন হচ্ছে কোথায়, অ্যাডস ম্যানেজারে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাইতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজারে যাব। আমরা তো এই ইন্টারফেসটা চিনি, সবাই জানি আগেই, তাই না? এখানে গো টু অ্যাডস ম্যানেজারে যাই। আচ্ছা, এটা লোড হোক। লোড হওয়ার পরে আগে যদি এখানে দেখবেন যে অ্যাক্টিভ কিনা। তারপর হচ্ছে এই যে দেখেন 3 ডট, এখানে ক্লিক, লোডিং শেষ হয় নাই। এই যে 3 ডটে যাব, লোডিং শেষ হয়। 3 ডটে ক্লিক করলে এখানে দেখেন আপনারা আসবে হচ্ছে ইভেন্ট ম্যানেজার, ঠিক আছে। এই যে ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে যাব। লোড শেষ হয়েছে, লোডিং শেষ হয় না। আচ্ছা দেখেন, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। আপনারা সাথে সাথে করেন, আমার কারণ হচ্ছে আমার এখানে মেবি পিক্সেল সেট করা ছিল, তো আপনাদের কারো একজনের অ্যাকাউন্ট থেকে করতে হবে। আমি জাস্ট স্টার্টিংটা দেখাইলাম যে কোথা থেকে কোথায় যাব। প্রথমে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব, যাওয়ার পরে আমরা যাব হচ্ছে গিয়ে কোথায়, ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার থেকে লোডিং হচ্ছে দেখেন। আচ্ছা, এখানে যাইতে হবে কানেক্টেড ডাটা সোর্স। আচ্ছা, আপনারা কেউ একজন ইয়ে করেন, একেবারে নতুন যাদের এখনো করেন নাই তারা একজন শেয়ার করেন, মানে পিক্সেল সেট করা হয় নাই
ফেসবুক অ্যাডস ম্যানেজার ওপেন করে আমি করব। করেন, যে কোনো একজন করেন, রাকিব ভাই করেন। ওকে ম্যাম। ম্যাম এখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওই যে উপরে ইভেন্ট। ইভেন্ট ম্যানেজার উপরে ছিল, জি ম্যাম। নিচেও আছে। এখানে কানেক্ট হ্যাঁ ডাটা সোর্স। হ্যাঁ, ক্লিক করেন। দাঁড়ান, এখন এরপর বলতেছে হচ্ছে যে আপনি নতুন ডাটা সোর্স, আপনার নিউ ডাটা সোর্স নিতে হবে। হ্যাঁ, এখন ওয়েবের জন্য নিবেন নাকি ওয়েবে ক্লিক করেন। হ্যাঁ, ওয়েবে ক্লিক করেন, তারপর গেট স্টার্ট দেন। আচ্ছা, এখন দেখেন ফেসবুক দিছি পিক্সেলে ক্লিক করেন। হুম, কানেক্ট। কানেক্ট। হুম, আচ্ছা, এখন আপনি পিক্সেলের নাম দেন একটা। রাকিব। হুম, তারপরে ওয়েবসাইটটা দেন। এখন আমার ওই ওয়েবসাইটটা দিব। জি, ওকে। এরপর কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এখন দেখেন দুইটা অপশন আসছে, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল টু ওয়েবসাইট, হ্যাঁ, ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন। তো আমরা কি ম্যানুয়ালি নিব? আপনি ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করেন। ওকে, এখন দেখেন আপনার এই যে কোড দিছে একটা, এটা যে কপি কোড দেন, কপি। হ্যাঁ, এটা তো নিচে। ম্যাম ক্লিক। ও আচ্ছা, কপি কোড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কপি কোড করেছি। এখন এখন আপনি যান হচ্ছে UNAUX। ওয়েবসাইটে গিয়ে ড্যাশবোর্ডে যান। হুম, ওকে, এখন আপনি যান হচ্ছে গিয়ে ইয়াতে যান, প্লাগইনে যান। এটা দুইটা সিস্টেম আছে, ঠিক আছে? আপনি একটা সিস্টেম দেখায়, অ্যাড নিউতে ক্লিক করেন। আচ্ছা, এখন আপনি ওখানে লেখেন, সার্চের ওখানে লেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। দেখেন এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার না আসছে, এটা ইনস্টল করেন। অ্যাক্টিভ। অ্যাক্টিভেট করেন। করছি। হ্যাঁ, এখন আপনি দেখেন কোথায় আছে ইনসার্ট, নিচে যান, স্ক্রল করে নিচে যান, বাম পাশে আসবে, বাম পাশে থাকবেন ইনসার্ট, খুঁজে বের করেন কোথায় আছে। কোথায়? এখানে তো কোথাও নাই ম্যাম। অ্যাক্টিভ করছিলেন? জি ম্যাম, অ্যাক্টিভ তো করছি। আচ্ছা, যে এখান থেকে। ইনসার্ট হেডার এন্ড ফুটার হ্যাঁ, ডিএক্টিভ অ্যাক্টিভ করা আছে। না, এটা তো তাহলে আসার কথা। রিফ্রেশ দিব নাকি একটা? দেন, রিফ্রেশ দেন, এই পাশে বাম পাশে চলে আসবে আপনার। ওয়েট করেন, আসে নাই। জি না ম্যাম। স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে যান, বাম পাশের বারে আসবে, নিচে। বাম পাশে। আসে নাই না? উম, কোনো সমস্যা হচ্ছে। দাঁড়ান,
আচ্ছা ঠিক আছে, এইভাবে না হইলেও আপনাদের এই যে প্লাগ ইন থেকে দেখেন থিম এডিটর নামে একটা ইয়ে আছে, প্লাগ ইনে যান, গিয়ে প্লাগইন এডিটর। হ্যাঁ, না থিম এডিটর নামে আছে, এরকম কেন আসছে? আচ্ছা অ্যাপিয়ারেন্সে যান, সরি, অ্যাপিয়ারেন্সে থিম এডিটর, এটা কোথায় আসছেন? অ্যাপিয়ারেন্স খুঁজে ওই যে অ্যাপিয়ারেন্স টু হুম থিম। হুম ওই যে দেখেন থিম এডিটর একেবারে শেষে ও থিম আচ্ছা, এডিটর থিম, সরি, না থিম না এডিটর। একেবারে এই নিচে, যে পাইছি না। হ্যাঁ হ্যাঁ, থিম এডিটর। ক্লিক করেন। চলে দাঁড়ান আসছে। দাঁড়ান, এখানে কিচ্ছু করেন না, ঠিক আছে? এখন আপনি যে ডান পাশের ইয়েগুলোর থেকে আপনি খুঁজে বের করেন যে হেডার কোথায় আছে, হেডার নামে একটা অপশন পাবেন, আস্তে আস্তে খুঁজেন, হেডার নামে একটা অপশন পাবেন, ফুটার, এই যে ম্যাম থিম হেডার। হ্যাঁ এখানে ক্লিক করেন, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন এখন চলে আসছে না এখানে? এখন জি দেখেন ম্যাম। হেড কোথায় আছে, আপনার একটু দেখতে হবে যে হেড কোথায়, হেড খুঁজে বের করেন। এখানে হুম হুম একটু একটু সাবধানে করতে হয়, বুঝতে পারছেন? এই যে দেখেন ডিসপ্লে একেবারে দ্য নিচে হেডার। নিচে একেবারে নিচে হেড আছে, জি ম্যাম, হেড। নিচে, হ্যাঁ এবার কিচ্ছু করেন না, স্ক্রল করেন, স্ক্রল করেন, এটা হচ্ছে গিয়ে হেডের শুরু। আর দেখেন হেডের শেষ হচ্ছে এই যে বরাবর নিচে চলে আসেন, এটা হচ্ছে হেডের শেষ, ঠিক আছে? তো এই যে জি হেডার ম্যাম। আছে একটা এন্টার দেন, হেডার এই যে হেডের শুরু আর শেষ এর মাঝখানে যে কোনো একটা জায়গায় যে কোডটা আপনি কপি করছেন সেই কোডটা পেস্ট করবেন, এখানে এন্টার দেন। আমি তাহলে হ্যাঁ এবার আপনি পেস্ট করেন, কন্ট্রোল ভি, ঠিক আছে? দেখেন আমরা যেটা, পেস্ট করে দিছি। হ্যাঁ যেটা আমরা এর আগে কপি করলাম ফেসবুক পিক্সেলের সেটা হয়ে গেছে, এখন আপনি এই যে সেভ দিয়ে দেন, নিচে স্ক্রল করেন, আপডেট ফাইল। হ্যাঁ হ্যাঁ আপডেট ফাইলে ক্লিক করে দেন। দেখেন এটা আমাদের কাজ শেষ, ওইখান থেকে জাস্ট আমরা ওই কোডটা কপি করে এনে এখানে বসাই দিব। এটা হচ্ছে একটা ওয়ে থিম হেডারে, জি ম্যাম। ঠিক আছে? আর আপনার এখানে কেন ইয়াটা আসতেছে না, ইনসার্ট এন্ড ফুটার, আপনারা অন্য কেউ একটু প্লাগইন অ্যাড করে দেখেন তো, ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে একটা প্লাগইন অ্যাড করেন, দেখেন কারো আসে কিনা, আসবে। এটা কি পিক্সেলের কাজ এইটুকুই? হ্যাঁ এই এই যে কোডটা আপনি বসায় দিলেন না, এখন আপনার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, তাহলে আপনার যদি ফেসবুকের কোনো অ্যাড চলতে থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, তাকে আবার আপনার মানে আপনার অ্যাডটা দেখাইতে পারবেন, বুঝতে পারছেন? অটোমেটিকলি তাকে রিমার্কেট করা যায়, মানে আপনার ওয়েবসাইটে কেউ আসলে তাহলে আপনি তাকে রিমার্কেট অথবা রিটার্গেট করার জন্য আসলে ফেসবুক পিক্সেলটা ব্যবহার করে। কেউ পারছেন আমার ইনসার্ট ওয়েবসাইটে হেডার, কেউ এখন আসলে সেটা আমি কোথা থেকে দেখতে পারবো? ওটা তো গুগল অ্যানালিটিক্স থেকে দেখতে পারবেন, ওইটা আরেকদিন ক্লাসে দেখাই দিব। তো গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনারা ওয়েবসাইটে কে কে আসলো, কোথা থেকে আসলো, কোন পেজে বেশিক্ষণ ছিল, কম সময় ছিল, হ্যাঁ মেল আসলো বেশি না ফিমেল আসলো, সবকিছু আপনারা মোবাইল থেকে আসছে নাকি ডেস্কটপ থেকে আসছে সবকিছু দেখতে পারবেন, বুঝতে পারছেন? গুগল অ্যানালিটিক্সটা অনেক মজার, গুগল অ্যানালিটিক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মাত্র ওয়ার্ডপ্রেস শেষ করলাম, ধীরে ধীরে সবকিছু শিখাবো, দেখবো আমরা। আমি স্টপ করে দিই তাহলে। হ্যাঁ স্টপ করেন। আর কেউ কি পারছেন ইয়া করতে, ইনসার্ট হেডার এন্ড ফুটারটা অ্যাড করতে? আপনারা না পারলে আমি করে দেখাবো। কারো হয় নাই, দাঁড়ান দেখাচ্ছি। লিমা আপু, লিজা আপু, আপনি কি ট্রাই করছেন? না ম্যাম, করিনি ট্রাই। আচ্ছা,
ম্যাম হুম আমাদের যদি ডোমেন হোস্টিং কিনা থাকে তারপরে আমরা এগুলা দিয়া কিভাবে করব এটা একটু দেখা দিলে ভালো হয়। মানে বুঝলেন একই মানে কাজ যে ডোমেন হ্যাঁ একই হোস্টিং কাজ গুলা। মানে বলতে চাইতেছেন যে এই ডোমেনটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে কিভাবে করবেন সেম কাজ হ্যাঁ ম্যাম, সেম কাজ কোনো কিন্তু সমস্যা অ্যাড নেই করব কিভাবে এখানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে? ম্যাডাম একটু তো ভিন্ন আছে কিভাবে মানে এখানে যা যা পাইতেছেন আপনি প্রসেসটা? তখন ওয়ার্ডপ্রেসেই তো আনবেন তাই না ওয়ার্ডপ্রেস তখন আরো বেশি ম্যাডাম ইয়া লাইভ পাবেন আপনি যখন ডোমেন হোস্টিং কিনে নেবেন তখন কি এভাবে হবে না তো, আপনি যেটা দেখাইছেন। দাঁড়ান আমি আপনাদের কোশ্চেনটা বুঝি নাই স্যার আপনি যে ফ্রি ডোমেন হোস্টিং এর কাজটা করাইছেন, কিন্তু হ্যাঁ যখন আপনার দাঁড়ান ডোমেন এবং হোস্টিং কিনবে, হুম কিনে হুম যখন করবে তখন প্রসেসটা কি এরকমই হবে? হ্যাঁ তখন আপনাদের একটু আলাদা হবে কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হ্যাঁ করে হ্যাঁ নিতে ম্যাডাম, হবে ম্যাডাম য- ওইটা একটু দেখার ব্যাপার। আর তাহলে তো আপনি যে আপনাদের এই ফ্রি সাইটটা করাইছেন, এখানে কি এটা কি আপনার মনে করেন যে স্বাভাবিক আমি এটা এস্টাবলিশ করলাম, করার পর এখানে কি 800 করানো যাবে? এখানে আপনারা তখন এটাকে আপনি কি বলে এটারে কিনে এই যে আপনার নামটা আমি ধরেন যে রাবেয়া 22 এটা দিছি হ্যাঁ 2020 তো আমি চাইলে এই যে ইজেরও এটা এডিট করে মানে ফেলে দিতে পারবো আমি চাইলে এটার একটা আমার নিজের ওয়েবসাইট বানানো কিনে নিতে পারবো এই ডোমেনটা আমি কিনে নিতে পারবো বুঝতে পারছেন এই ডোমেনটা কিনে তখন না আপনি কি ম্যাডাম, করবেন এটা এটা বলি না, মনে করেন স্বাভাবিকভাবে যেভাবে আছে আমরা যেটা করলাম, মনে করেন এটা আমরা পপুলার করে ফেললাম, হুম হুম এখন আমরা কি এটা কি অ্যাড বসাতে পারবো? পারবেন ও। আর এটা নট সিকিউর, এটা সিকিউর করতে কিভাবে? হুম, দাঁড়ান দেখাচ্ছি আপনার যে দেখা আছে নট সিকিউর, এটা সিকিউর করবো কিভাবে? হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান এটা এই যে এটা শেষ করে দাঁড়ান পিক্সেলটা শেষ করে আসতেছি ইনস্টল নাওতে ক্লিক করলাম ওকে তারপরে অ্যাক্টিভেট করলাম হ্যাঁ কি সমস্যা আমার এখানেও তো আসতেছে না এই যে বাম পাশে চলে আসার কথা আপনারা একটু ট্রাই করেন তো দেখেন তো আসে কিনা এই বাম পাশে দেখেন এই যে এগুলো আসছে না এই যে নিনজা ফর্ম তারপর হচ্ছে কই গেল আরে কি হলো? আর ম্যাম ওই যে কোডটা যে কপি করে আনলাম ফেসবুক থেকে, ওটা কি শুধু হেডেই বসানো যাবে না অন্য কোনো জায়গাতেও? হেডেই বসাইতে হবে হেডের ভিতরে এই যে আপনাদের এই বাম পাশে ইনসার্ট হেডার এন্ড ফুটার চলে আসবে বুঝতে পারছেন? কিন্তু কেন আসতেছে না এই বাম পাশে আসলে আপনাদের এই যে ইনসার্ট ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনাদের কোডটা বসায় দিয়ে আপডেট করে দিবেন এখানে কিসের জন্য যে আসতেছে না বুঝলাম না এখানে দেখাইতেছে অথচ বাম পাশে এই যে দেখেন নিনজা ফর্ম তারপরে কন্টাক্ট তারপরে হচ্ছে ম্যাম গিয়ে পিএসসি দেখাচ্ছে। কার্ড দেখান যার দেখাইছে সে ইয়া করেন প্রেজেন্ট করেন না ম্যাম আপনারটার মধ্যেই লেখা ডিএক্টিভ দেখলাম। কোথায় ও ডিএক্টিভ তো ডিএক্টিভেট মানে হচ্ছে এটা অ্যাক্টিভেট ও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট করা আছে বাট আমার এই যে বাম পাশে শো করবে তো বাম পাশে শো না করলে তো আমি মানে কাজ করতে পারবো না
একটু দেখি আমি কেন দেখাইতেছে না। জি ম্যাম, আমারও আসতেছে না, ট্রাই করছি। কিন্তু এটা তো আসে। হুম, কোথায় গেছে? ডিঅ্যাক্টিভেট ভিউ রিটার্ন। Easily insert header and footer code. Not insert header and footer code. Easiest to যদি এরকমই হয় আপনাদের তাহলে কিছু করার নাই, থিম এডিটর থেকেই দিতে হবে, দেখাইতে হবে। আচ্ছা দেখেন, আমি আরেকবার থিম এডিটরটা আপনাদের তো শেয়ার করি নাই না, দাঁড়ান। থিম এডিটরটা আমি আরেকবার দেখাই দিই, যেহেতু ইনসার্ট এন্ড ফুটারটা হইতেছে না। আচ্ছা দেখেন, আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এই যে থিম এডিটর, এখানে যাব। থিম এডিটরে যাব। হুম, একটু লোড হইতেছে, দাঁড়া। দেখেন এখানে বলছে হচ্ছে আপনারা বলতেছে থিম এডিটরে যাইতেছো, যদি তোমার কোড এদিকে সেদিকে হয় তাহলে কিন্তু তোমার থিম চেঞ্জ হয়ে যাবে। তো আমি বলবো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আই আন্ডারস্ট্যান্ড বলে আপনারা এখানে যাবেন। এখানে আপনাদের কিচ্ছু করার নাই, ঠিক আছে? কিছু বুঝবেনও না, আমরা কিছু বুঝবো না, সো আমরা এখানে যাব না। আমরা এই যে দেখেন, হ্যাঁ, আমরা এই যে ডান পাশ থেকে আগে হেডারটা, এই যে থিম ফুটার, এটা হচ্ছে ফুটার, থিম হেডার, থিম হেডারে ক্লিক করে দিব। থিম হেডারে ক্লিক করার পর আমরা এখান থেকে হেডার খুঁজবো। এই যে দেখেন হেড, সবাই দেখতে পাচ্ছেন? এই যে হেড, হেডের শুরু এভাবে আর শেষ করছে কেমনে দেখেন, এই যে একটা স্ল্যাশ দিছে, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে শুরুর চিহ্ন। আমি আপনাদের সিম্পল দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে ইন্ড। দেখেন এটা হচ্ছে কি ইন্ড। তো আপনারা সবসময় যখন হেড ট্যাগ খুঁজবেন, এটা হচ্ছে কি স্টার্ট, এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে, আর যখন এইটা এর মাঝখানে একটা স্ল্যাশ থাকবে, তার মানে হচ্ছে গিয়ে এটা শেষ। হ্যাঁ, এই যে এটা শেষ। তাহলে আমরা কি পাইলাম? এখানে হেড পাইলাম, আর এখানে হেডের শেষ পাইলাম, তাই না? এখানে একটা এন্টার দিয়ে জাস্ট এখানে আপনি যেই কোডটা পেস্ট করছিলেন সেই কোডটা এখানে বসায় দিবেন, বাস। তারপরে আপডেট ফাইল দিবেন, দেওয়ার পরে থিমটা আপনার মানে হয়ে গেল, এই যে ইডিট সাকসেসফুলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে কেন যে হইলো না আমি বুঝলাম না, এখানে হওয়ার কথা, ঠিক আছে? ইনসার্ট এন্ড ফুটারটা এখানে চলে আসার কথা। আপনারা কি কেউ ট্রাই করেছেন?